আমরা যাচ্ছি তারকেশ্বর। আমি ছোনো রাজু পায়ে হেঁটে যাব। আমার মানসিক ছিল, তো আমি যাচ্ছি, তাই দিদি যাচ্ছে, রাজু যাচ্ছে, সোনু তো প্রত্যেক বছর, আমার ছোট কাকা প্রত্যেক বছর যায়। খুব মজা হবে। আর ছানাপোনা দুটাকে বাড়িতে রেখে এসেছিল, তাই একটু মনটা খারাপ লাগবে। পুরো 24 ঘন্টা 25 ঘন্টা পর আবার বাড়ি ফিরবো, তো সেটাই একটু মনটা খারাপ লাগবে ওদের জন্য। আমরা ব্যান্ডেল লোকালে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে ব্যান্ডেল স্টেশনে যাব, ওখান থেকে আবার ট্রেন ধরে শেওড়াফুলি স্টেশনে যাব। ওখান থেকে ঘাটে, গঙ্গার ঘাটে স্নান করে তারপর হাঁটা শুরু। ওই যে দেখাচ্ছি রাহুল বলে একটা দাদা আছে, ও যাচ্ছে আমাদের সাথে। আর এই যে দিদি, রাজু, আমরা এই কজন মিলেই যাচ্ছি। আমরা শেওড়াফুলি স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে গঙ্গার ঘাটে যাচ্ছি। আমরা শেওড়াফুলি ঘাটে চলে আসছি, আর এখান থেকে আমাদের যে বাঘটা ছিল সেটা একটু সাজানো হচ্ছে। জিনিস, সুন্দর সুন্দর জিনিস লাগিয়ে বেশ বাঘটাকে সাজাচ্ছি। তারপর আমরা ঘাটে স্নান করে তারপর যাব। আরে যাও, কিছু নেই। ওই করে যা। আসো আসো। এটা এরম করে বেঁকিয়ে বেঁকিয়ে
ছলাক ছলাক করে। চলো এবার ভেতরে আমরা এখন সবে ডাকাতকালী পৌঁছালাম। ডাকাতকালীর যে মন্দির আছে, আমি তো প্রথমবার এসেছি, আমি কিছুই চিনি না, জানি না। তো সেখানে পৌঁছালাম। মন্দির আমরা এখন সবে ডাকাতকালী মন্দির অবধি পৌঁছেছি, সন্ধ্যে 7টা বাজে। আর এখন একটু টিফিন করতে বসেছি, খাচ্ছি হচ্ছে কচুরি আর ঘুগনি। কচুরি আর তোমাকে টিপ কোথা থেকে পড়ালো? মন্দির থেকে। আমাকে পড়াই, আমি পড়িনি, আমি টিপ করবো। চলো আমরা ডাকাত কালীবাড়ির পরে এখন মারোয়ারি চটিতে চলে এসেছি। এখন প্রায় 12টা বাজে, পুরো 12টাই বাজে। এবার এখানে একটু আধ ঘন্টা মতন বসবো, বিশ্রাম নেব, নিয়ে তারপর আবার বাকি পথটা হাঁটবো। এটা মন্দির না, শিবের মন্দির আছে। আচ্ছা, সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে, সবাই বসে আছে। শিব মন্দিরটা কোথায়? অনেকে ঘুমিয়েও পড়েছে। ওই তো কত রাখার জায়গা, ওখানে রাখো। যেখানটা ফাঁকা আছে ওখানটা রাখো। ওই যে এখানটা ফাঁকা আছে, একটা মনে রাখতে হবে যেটা আমাদের। দুটো দুটো করে দিয়ে এই যে এখানে উপরে ঠাকুর আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আজকে অনেক পুরনো। ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা। এটা তারকেশ্বর ঢোকার আগের গেট। অনেকটা দূর এখনো রয়েছে। এখনো আমরা লোকনাথ বাবার মন্দির অবধি পৌঁছাইনি। এখানে এখনো লোকনাথ বাবার মন্দির পৌঁছাতে 5টা বাজবে, আর এখন সকাল ভোর 4:20 বাজে। এখন আমাদের 45 মিনিট টাইম তো লাগবেই লোকনাথ বাবার মন্দির অবধি পৌঁছাতে। তারপর ওখানে গিয়ে আবার 10-15 মিনিট বসে ওখান থেকে 1 ঘন্টা লাগবে পুরো তারকেশ্বরের মন্দির পৌঁছাতে।
পিছনে যে গেটটা দেখা যাচ্ছে, গেটটা উল্টো, ওই দিক থেকে দেখা যায়, আমি না উল্টো দিকটা দেখাচ্ছি। চলেন চলেন। আমাকে তো বলবে, ঠিক আছে? তুমি তোমার বাড়ির নামে দাও, যার নামে দাও, পাড়া যদি কিছু দেয় হ্যাঁ, তো তো ওদেরকে একটু দেখে দেখে আনিস রাজু, শোনো। সেইদিকে এগিয়ে চলো রাস্তা চলো। বাচ্চা খুলে দেন। গাড়ি ধরে বাঁ দিকে যাবি। হ্যাঁ, রাজু কোথায়? রাজু কোথায়? আসছে আর আসছে। রাজু কোথায়? হারিয়ে যাবে কিন্তু ভিড়ভাড়টার মধ্যে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, স্টেশনের দিকে যাচ্ছি, বাড়ি ফিরবো। আর মন্দিরের ভিতরে না ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ক্যামেরা লুকিয়ে লুকিয়েও করার চেষ্টা করেছিলাম। সামনে একটা ওই পুলিশ টাইপের দাঁড়িয়েছিল, ঠিক আছে, পুলিশ না সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। তো ও দেখে বলে, দিদি একদম ক্যামেরা কিন্তু করবেন না, এরকম করে বললে যেই দিল, আমি থাক কি দরকার, ফোন টোন কেড়ে টেড়ে নিলে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, স্টেশন এসে গেলাম আমরা এত তাড়াতাড়ি। আমরা স্টেশনও পৌঁছে গেছি, তাহলে তো পেয়ে যাবো মনে হয় ট্রেনটা। উফ, আমি না হাঁটতে পারছি না, এত পায়ে ব্যথা হয়ে গেছে। চলো, আমরা বাড়ি এসে গেছি, মানে বাড়ি এসে যাইনি, নৈহাটি নেমে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। তো আজকের ব্লগটা বা ভিডিওটা এখানে শেষ করলাম। যা যা করেছে তোমাদের সবাইকেই দেখালাম, তোমরা দেখো কেমন লেগেছে বলো। টাটা।